জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আটটা জংশন। আর আজকের অনুষ্ঠানে রয়েছি সঞ্চালনায় আমি সৌমি রাজলক্ষ্মী, আপনাদের বন্ধু। আর আজকে কবিতার ডালি নিয়ে সকালটা আরো সুন্দর করে দিতে এসেছে আমাদের এই অনুষ্ঠানে রাজলক্ষ্মী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দেবলীনা বরণ। আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। তোমাকেও খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। তোমাকেও খুব সুন্দর লাগছে। আমরা কবিতা শুনবো তো। থ্যাংক ইউ। শুরুটা কি দিয়ে করবো? শুরুটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে করতে চাই। তো আমার ওনার কবিতাটা বেশি ভালো লাগে এবং আমি ওনাকে দিয়ে শুরু করতে চাই। তো প্রথম কবিতা আমার নির্ঝরের স্বপ্নভঙ্গ, ওনারই লেখা। অসাধারণ, শুনি। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আছে কি প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল গুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ধর হইতে ধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এর থেকে সুন্দর বোধহয় সকালের শুরুটা আর হয় না। নির্ঝরের স্বপ্নভঙ্গ খুব সুন্দর, তুমি বলেছো খুব সুন্দর। দেবলীনাতে কি করো তুমি? আমি একটা ব্যাংকিং সেক্টরে আছি এখন কর্মরতা, এবং তার পাশাপাশি এটা আমার ভালোবাসা এবং চেষ্টা করি এটাকে এগিয়ে নিয়ে যেতে। অবশ্যই তোমার তো নিশ্চয়ই হাত আছে এখানে, এবং কারণ তুমি না থাকলে এই জায়গাটা আমার হতো না। প্রচণ্ড সাপোর্ট তোমার কাছ থেকে পাই, যেটার জন্য আমার এটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা আরও সম্ভব হচ্ছে, এবং তার জন্য তোমাকে ধন্যবাদ আমি বলবো না। তুমি এইভাবেই আমার পাশে থেকো সব সময় এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। একদম, আমি তো আছি। অবশ্যই তুমি ভালোবাসো, নিষ্ঠার সঙ্গে চর্চা করো, তাই জন্যই সবটাকে সামলে তুমি আজকে এই জায়গায়। আর কি শুনবো আমরা? আচ্ছা, এরপরে আমি একটা তালের ছড়া শোনাচ্ছি। তালের? একদম ছন্দে ছন্দে সকালটা আরো সুন্দর হয়ে উঠবে। কবি অমলেন্দু বিকাশ চক্রবর্তীর লেখা পৌষ সংক্রান্তি। আসলে ঠান্ডাটা তো আসছে, একদম জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় আসছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে পিঠে পুলি আরো আমাদের যেগুলো যেগুলো আমাদের বাংলার ঐতিহ্য, সেগুলোকে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। পিঠে পুলি একদম শুনে নিই। আচ্ছা, কবি অমলেন্দু বিকাশ চক্রবর্তীর পৌষ সংক্রান্তির ছড়া।
পৌষের হিমের সকাল, টুকটাক শিশির ঝরা, শিউলের রসের ভাঁড়ে খেজুরের উপচে পড়া, খই খই গন্ধে আমোদ, জয়নগরের মোয়া, পিঠে পুলি নলেন গুড়ে, হালকা হাসির ছোঁয়া, সাগরের ক্লান্তি স্নানে সারা দেশ উজাড় করে, মুনি ঋষি পুণ্যি লোভী আসে ছুটে সিক্ত ভরে, কি হাওয়া শীতের কামড়, ভুলে মন পাগলা ঘোড়া, খুশিতে উদাস বাউল নাচে সুরে ভাঙা গড়া, পৌষের শেষ বিকালে সোনারদ মিঠে করা, ঘরে ঘরে লক্ষ্মীর পা লাগে ধুম পিঠে গড়া, ঘরে ঘরে সাঁঝের বাতি, স্নিগ্ধ মোমের আলো, মাঘে শীত বাঘের গায়ে কি খুশির খই ফোটালো, মাঘে শীত বাঘের গায়ে কি খুশির খই ফোটালো। বাহ, অপূর্ব সুন্দর, খুব মিষ্টি একটা ছড়া। সকালটা আরো সুন্দর হয়ে যায়, আর শীতের সকালটা একদম অপূর্ব একদম। আর কি করো এমনি বাড়িতে? অফিসে তো যাও বললে, একদম। সকাল থেকে রাত পর্যন্ত তুমি খুব ব্যস্ত। আর ছুটির দিনগুলোতে কি করো? ছুটির দিনগুলোতে প্রথমত হচ্ছে কবিতা নিয়ে একটু হালকা আবৃত্তি যেটুকু আমার চেষ্টা করার করি, এবং সেটাকে যেহেতু এগিয়ে নিয়ে আমাকে যেতে হবে, এটা নিয়ে ইচ্ছে আছে আমার কিছু করার, তো সেটাকে নিয়ে এগিয়ে যাই। আর সদ্য আমার বাবা মারা গেছেন, আচ্ছা। তো তার কিছু দায়িত্ব, তার কিছু কর্তব্য যেগুলো বর্তমানে এখন আমাকে করতে হয়, কারণ মা সবটা পেরে ওঠেন না, তবুও চেষ্টা করেন কোথাও গিয়ে মা সেই জায়গাটাকে ফুলফিল করার। হয়তো সেটা মায়ের উপরেও পুরো চাপটা পড়ে যায়, চেষ্টা করি আমি সেটা কিছুটা মা আর আমি দুজনে মিলে ভাগাভাগি করে একদম হাতে হাতে করার। তো এইভাবেই আমার সারা দিনটা আর কি কেটে যায়। ভালো মন্দ দেবলীনাদের খারাপ খুব খারাপ একটা খবর, মানে সদ্য তার বাবাকে হারিয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই আঙ্কেল আছেন এই চারদিকে, আমাদের তার আশীর্বাদ দিদির মাথায় রয়েছে, অনুষ্ঠানটা নিশ্চয়ই দেখছেন। আর সত্যি বাবা মানে বটগাছ, বাবা হারা হয়ে যাওয়া মানে তো সত্যি খুব খারাপ একটা ব্যাপার। এবং সত্যি তখন আমাদের দায়িত্বটা অনেকটা এসে পড়ে কাঁধে, যে অনেক কাজ, সংসারের সমস্ত যে দায়িত্বগুলো আগে পালন করতে হতো না সেটা এখন একদম, করতে হয়। একদম। কিন্তু তার মধ্যে দিয়েও যে তুমি কবিতা চর্চা করছো, তোমার কাজ, মাকে সামলানো, সবটাকে নিয়ে এগিয়ে চলো, সেটার জন্য একদম। সাপোর্টটা তোমার কাছ থেকে আমি ভীষণভাবে পাই, ভীষণভাবে, যে আমি এরকম একজন গুরুকে পেয়েছি যে আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, যে কোনো সময় যে কোনো কিছুতে আমাকে কখনোই বলে না না, প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করে। একদম। আমার ক্লাসে দেবলীনাদি যথেষ্ট সিনসিয়ার, একদিন ক্লাস করতে না পারলে নিজেই ফোন করে বলে, সৌমি আজকে আমি ক্লাস করতে পারলাম না, আমি কবে করব তুমি আমাকে জানাও। তো এটা আমার খুব ভালো লাগে যে এত কাজের মধ্যে দিয়েও কিন্তু সে খুব সুন্দর করে নিষ্ঠার সঙ্গে চর্চা করে। আসলে ভালোবাসা থাকলে শিল্প চর্চা নিশ্চয়ই হয়, আগে ভালোবাসা থাকতে হবে, আর সেটার অন্যতম উদাহরণ কিন্তু দেবলীনাদি। আমরা কি শুনবো এরপর? আচ্ছা, এরপরে আমি একটা শোনাই আমাদের ভালোবাসা, ভালো লাগা, সুখ দুঃখ, পাশাপাশি সব কিছু নিয়েই আমরা যেরকম চলি, তো তার উপরেই আমি একটা কবিতা শোনাতে চাইছি। আচ্ছা, কবি মন্দাক্রান্ত সেনের লেখা নতুন দিগন্ত। কবি মন্দাক্রান্ত সেনের নতুন দিগন্ত। পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ, দুজনের মাঝখানে ফাঁক ভারী সূক্ষ্ম, পাতা ছড়া শেষ হলে উকি দেয় কিশলয়, একই ফুলে মধু আর কাঁটার সমন্বয়, এক মাসে পূর্ণিমা আর অমাবস্যা, এক হাতে সমাধান আর একে সমস্যা, যে নদীটি পলি দেয় সেই আনে বন্যা, যে চোখ হাসিতে নাচে সে চোখেই কান্না, কেউ দেয় শুভেচ্ছা, কেউ অভিসম্পাত, কেউ বুকে ছুরি মারে, কেউ হাতে রাখে হাত, যদিও এসেছে আজ দারুণ দুঃসময়, এও একদিন যেন কেটে যাবে নিশ্চয়, যে মানুষ ভেসে যায় যুদ্ধে বা দাঙ্গায়, সেই তো কবিতা লিখে, ছবি আঁকে, গান গায়, পেছনে হারিয়ে যাক হিংসার লজ্জা, বুকে আজ খুলে যাক হৃদয়ের দরজা, ধ্বংসস্তূপের তলে পড়ে আছে দেশটা, সেখানেই শুরু হোক এগোনোর চেষ্টা, পরাজিত হতে পারি তবু পলাতক নই, হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই, আকাশে ঘনায় মেঘ, আকাশেই রোদ্দুর, সামনে তাকিয়ে দেখো চোখ যায় যতদূর, কোনোখানে আছে ঠিক নতুন দিগন্ত, মুমূর্ষ দিনকাল হবেই জীবন্ত, ভাবতে তো এক পল, করতে সময় চাই, সেই আশা
বুকে নিয়ে লড়ে যায় সবাই, সেই আশা বুকে নিয়ে লড়ে যায় সবাই। ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই, সেই আশা বুকে নিয়ে লড়ে যায় সবাই। এর থেকে সুন্দর কথা বোধহয় আর হয় না, একদম জীবনের কথা। এবং আমরা প্রতি মুহূর্তে এটা উপলব্ধি করতে পারি আমাদের জীবন দিয়ে। খুব সুন্দর বললেও, খুব সুন্দর, খুব ভালো। এগিয়ে চলো তোমার কবিতা নিয়ে, তোমার কাজ নিয়ে, সবটাকে মেনটেন করে এগিয়ে চলো। একদম, এবং তুমি পাশে থেকো, সেটাই বারবার আমি বলবো। একদম, আমি তো আছি। আর কি শুনবো? আচ্ছা, এবার আমি একটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা শোনাই। শুনি। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যের ভালো খাবার। বাহ। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না গো অস্ত। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় বর্তা। সদাই পাহারা দেয় বাইরে সিপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে নির্ঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই কিসে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতির চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। এই কবিতার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। বিরতির পর ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকবেন। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনিরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা কথা দিয়েছিলাম যে আমরা বিরতির পর ফিরে আসব, আমরা কিন্তু কথা রেখেছি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আর আমি রয়েছি আপনাদের বন্ধু সৌমি রাজলক্ষ্মী আজকের অনুষ্ঠানে সঞ্চালনায়। আর আমার সঙ্গে রয়েছে আমারই আবৃত্তির ক্লাসের ছাত্রী দেবলীনা বড়াল। আমরা শুনবো আরো অনেক কবিতা, তাই তো? একদম। আচ্ছা, তুমি অনুষ্ঠান তো করো নিশ্চয়ই, আবৃত্তির ক্লাস ছাড়াও তো অনেক অনুষ্ঠান অফিসে করেছো কখনো পারফর্ম? না, অফিসে সেভাবে হয়নি, করা হয়ে ওঠেনি আমার। কিন্তু যেখানে মোটামুটি
করা যায় আমি সেখানে করেছি, এবং তোমার যেখানে বার্ষিক অনুষ্ঠান হয় সেখানে তো আমি প্রত্যেকবারই আর উপস্থিত ওখানকার থাকি। সবাই কি বলে তোমার অনুষ্ঠান শুনে? ওখানকার সবাই যাদেরকে আমি শুনেছি প্রত্যেকে বলেছে ভালো, এবং তার সঙ্গে আমাকে এটাও বলেছে যে আমার যে গুরু আছে সে তো খুব সুন্দর করে, সেটা তারও প্রাপ্য আমার সাথে সাথে। খুব ভালো। আর কি শুনবো আমরা? আচ্ছা, এবার কবি মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা শোনাচ্ছি। বাহ, খুব আচ্ছা। সুন্দর, শুনি। কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা বঙ্গভূমির প্রতি। রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদে তাহে, জন্মিলে মরতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, মক্ষী কাউ বলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মাদে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে, ফুটি যেন স্মৃতি জলে মানুষীমা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। খুব সুন্দর। কি শুনবো আমরা এখন? আচ্ছা, এখন আমি আবার একটু সুকান্ত ভট্টাচার্যের কবিতা শোনাচ্ছি, একটি মোরগের কাহিনী। সুকান্ত ভট্টাচার্যের একটি একদম। মোরগের কাহিনী, শুনি। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত, তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তা করেও এলো এক অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। খাবারের সন্ধানে অসহায় মোরগ বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সেও একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। আচ্ছা, তুমি তো আজকে প্রথম থেকে অনেকগুলো কবিতা শুনলাম তোমার কাছ থেকে, মানে রবি ঠাকুর দিয়ে শুরু করলে, মন্দাক্রান্তা সেন বললে, সুকান্ত ভট্টাচার্য বললে, মাইকেল মধুসূদন দত্ত বললে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সব থেকে প্রিয় কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এবং তারপরে যদি বলতে হয় তাহলে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ওনার বিশেষ করে অমৃতাক্ষর ছন্দের যে কবিতা আমার খুব ভালো লাগে। বাহ, তো এই দুজনেই। রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, অনেক কবিতাই তো তোমরা ক্লাসে চর্চা করো। একদম আধুনিক কবি ভালো লাগে তার মানে? তার একদম। সঙ্গে রবীন্দ্রনাথ তো অবশ্যই একদম, আধুনিক কবি, একদম। তার উপরে আধুনিক কবি আর হয় না, সত্যি একদম। তাই। কিন্তু বর্তমান যুগে যারা লিখছে তাদের কবিতাও তো পড়ো। নিশ্চয়ই। শুভ দাশগুপ্ত আমার খুব ভালো লাগে, এবং ওনার কবিতার মধ্যে একটা সেই স্পার্ক আছে, যে স্পার্কটা পাওয়া যায়। আমার খুব ভালো লাগে ওনার কবিতা পড়তে, যখনই সময় পাই তখনই শুনি ওনার কবিতা। এবং আমার গুরু
যিনি যিনি তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে প্রত্যেকটা জিনিসকেই আমাদের সামনে তুলে ধরেন এবং প্রত্যেকটা জিনিসকে সমানভাবে আমাদেরকে দেখান। এমন না যে এটা আমরা শিখছি না বা ওটা আমরা, প্রত্যেকটা জিনিসকেই সমানভাবে সমান দক্ষতা আমাদেরকে শেখান। আমি শেখালেই যে শুধু হবে তা নয়, ওদেরকেও নিতে হবে। ওরা কিন্তু ক্লাসে তাই, মানে প্রত্যেকেই যে কবির কবিতাই আমরা করি না কেন, কোনোটাই তাতেই কোনো না নেই যে এটা করব না ওটা করব না, যেটা করাই সেটা সবটাই মন দিয়ে করে সব। তাই জন্য সব কবির কবিতাই তারা করে, কিন্তু তারপরেও তো একটা ভালো লাগা মন্দ লাগা ব্যাপার থাকে যে এটা আমার অত্যন্ত প্রিয় কবি, সেই জন্য এই প্রশ্নটা করা তোমাকে। একদম। আর বাইরে অনেক অনুষ্ঠান করো, আর আজকে যে অনুষ্ঠান করতে এসছো চ্যানেল ভিশনে, বাড়ির লোক কি বললো তার জন্য? বাড়ির লোক সবাই খুশি, মা ভীষণই খুশি। শুধু বাবা থাকলে হয়তো বেশি খুশি হতেন, কারণ বাবার এই জায়গাটা বেশি ইয়ে ছিল যে আমার মেয়ে কোনোদিন এই জায়গাটায় যাবে, সেটা হয়তো হলো না। কিন্তু আশা করছি তোমার কথা অনুযায়ী যে বাবা আমাকে দেখছেন, আশীর্বাদ করছেন, দেখছেন, আশীর্বাদ করছেন, এবং একদম। তার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে রয়েছে। একদম। তোমার জীবনে চলার পথে একদম তার আশীর্বাদ আছেই তার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই, তা না হলে আমি হয়তো আজকে এখানে আসতে পারতাম না, আমি এভাবে এগিয়ে যেতে পারতাম না। হয়তো তিনি আমাকে আরও এগোনোর চেষ্টা করছেন এবং আমি নিশ্চয়ই চেষ্টা করব তার স্বপ্ন যেটা ছিল সেটাকে পূরণ করার। এবং অবশ্যই চ্যানেল ভিশনকে আমি এর জন্য ধন্যবাদ জানাই যে আমাকে এখানে তারা সুযোগ দিয়েছেন আমার প্রতিভাকে তুলে ধরার জন্য। একদম এগিয়ে চলো, আর বাবার আশীর্বাদ নিয়েই এগিয়ে চলো, আর সমস্ত বাধা অতিক্রম করে জীবনে এগিয়ে চলো। একদম। কবিতার হাত ছেড়ো না কখনো, কবিতার একদম। জয় হোক। একদম, এটা আমার খুব ভালো লাগার জায়গা। হয়তো ছোটবেলা থেকে এই জিনিস, ছোটবেলায় গান নাচ সবই করেছি, কিন্তু কোথাও গিয়ে ভালো লাগার জায়গা একটা ছিল। এবং কিছু সময় পর গিয়ে যখন আমি নিজে কর্মরত অবস্থায়, তখন আমার মনে হলো যে এই জিনিসটাকে আমি আঁকড়ে ধরতে পারি। আমার ভালো সময় খারাপ সময় এই জিনিসটা আমাকে খুব সঙ্গ দেয়। খুব ভালো। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, একদম। কি কবিতা শুনবো? আচ্ছা, তো আমরা সবাই বলি ভালোবাসা। ভালোবাসাটা সর্বক্ষেত্রেই মানে দুতরফা হয়, কিন্তু আমি এখন যেটা শোনাবো সেটা হচ্ছে একতরফা ভালোবাসা, one যেটা side হয় love। একদম ওয়ান সাইডেড লাভ। তো সেটাও কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই আমি বাহ! শোনাতে চাইছি। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, সবাই তখন কলস নিয়ে পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে, তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিলে কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ, তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। দুপুর বেলা কুয়ার ধারে তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। এই কুয়ার ধারে কবিতার মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করলাম। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর কবিতাকে সঙ্গে নিয়ে জীবনে এগিয়ে চলো। একদম। তোমার জন্য তুমি কিছু ভালো উপহার থেকো। রয়েছে। একদম। চ্যানেল ভিশনের পক্ষ থেকে রয়েছে এই সুন্দর মেমেন্টো, তোমার Thank হাতে you. তুলে দিলাম। রয়েছে এই সুন্দর মেডেলটা। থ্যাংক ইউ। এবং এটা আমার বাবার জন্য, এটা আমি উৎসর্গ করলাম যে এটা আমার বাবাকেই আমি প্রথম দিতে চাই আজকে গিয়ে, যে যার জন্য আমার এগিয়ে চলা। এবং আমার মাও এসছেন এখানে, তো তারপরেও বলবো, কারণ যেহেতু উনি আমার সাথে নেই, আজকে থাকলে উনি আসতেন, তাই এটা সবার আগে তার জন্য। একদম।
আর রয়েছে এই শংসাপত্র, Thank তার you. সঙ্গে রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে এই সুন্দর গিফট কুপন। খুব you. ভালো থাকো, সুস্থ থাকো, এগিয়ে চলো। থ্যাংক ইউ। আর আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী দিনে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।